আমরা এই দেশকে ভালোবাসি। আমাদের কোনো দাদার বাড়িও নাই, কোনো পিসির বাড়িও নাই। এই বাংলাদেশ আমাদের প্রিয় বাংলাদেশ। এবং দেশের বাইরে আমাদের কোনো বেগম পাড়াও নাই, তার প্রয়োজনও নাই। আল্লাহ তাআলা এখানে আমাদেরকে পয়দা করেছেন। এদেশের মানুষকে নিয়ে আমরা বাঁচতে চাই মর্যাদার সাথে। এই মর্যাদা হরণ করা হয়েছিল, ফিরিয়ে আনার জন্য লড়াকু সহযোদ্ধারাই কাজ করেছেন। ছাত্ররা ডাক দিয়েছে, কিন্তু সমাজের কোনো শ্রেণী পেশা বাদ যায়নি। আমরা অগ্রাধিকার হিসাবে এই অভ্যুত্থান বা বিপ্লবের পরপরই আমরা ছুটে যাওয়ার চেষ্টা করেছি শহীদ পরিবারগুলোর কাছে, তাদেরকে সান্ত্বনা দিতে, তাদের পাশে দাঁড়ানোর সেই আকাঙ্ক্ষা ব্যক্ত করতে এবং তাদেরকে সাহস যোগাতে যে ঘুরে দাঁড়াতে হবে, এই দেশকে গড়তে হবে। আপনার সন্তান, আপনার পিতা, আপনার স্বামী, আপনার ভাই, আপনার বোন, আপনার মেয়ে, যারাই নিহত হয়েছেন জালিমের হাতে, তাদের নাম, তাদের রক্তগুলা প্রত্যেকটা ফোঁটা সোনার আকর হয়ে এই জাতির বুকে জ্বলজ্বল করবে ইনশাআল্লাহ। আপনারা ভেঙে পড়বেন না, আমরা আপনাদের সাথে আছি। এবং শুধু মুখের কথায় আমরা চিড়া ভিজাতে চাইনি, আমাদের সামর্থ্য নিয়ে তাদের পাশে দাঁড়িয়েছি। কিন্তু একথার অর্থ এটি নয় যে সামান্য একটু সম্মানের সাথে তাদের হাতে কিছু তুলে দেওয়ার মাধ্যমে তাদের জীবনের সকল দুঃখ কষ্ট দূর হয়ে গেছে বা দূর হয়ে যাবে, এটা আমরা বিশ্বাস করি না। আমরা আমাদের নৈতিক দায়িত্বটাই কেবল পালন করার চেষ্টা করেছি। যারা আমাদের এইটুকু সুযোগ দিয়েছেন, আমরা তাদের কাছে কৃতজ্ঞ। একটি শহীদ পরিবার কাউকেই দেয়নি, আমাদেরকে প্রথমবার দেয়নি, দ্বিতীয়বার দেয়নি, তৃতীয়বারের সময় বলেছে আসেন। আমরা গিয়েছি, আমরা তাদের কাছে বিশেষভাবে ঋণী। সবগুলা পরিবারকে সামান্য একটু উপহার দেওয়ার সুযোগ পেয়েছি, এই পরিবারটি নেয়নি। আত্মবিশ্বাসের সাথে তারা আমাদেরকে বলল যে আল্লাহ আমাদেরকে সচ্ছল রেখেছেন। প্রিয় সন্তান জীবিত থাকা অবস্থায় ছাত্র হয়েও আউটসোর্সিং করে, তার কোনো অ্যাকাউন্ট ছিল না, মা বাপের নামে অ্যাকাউন্ট খুলে সেখানে 26 লক্ষ টাকা সে রেখে গেছে। এ টাকা দিয়ে স্বামী স্ত্রী দুইজনই আমরা এই সপ্তাহে উমরা করতে যাচ্ছি, আল্লাহর শুকরিয়া আদায় করতে যাচ্ছি যে জাতির জন্য আমরা আমাদের একটা সন্তানকে উপহার দিতে পেরেছি। আল্লাহু আকবার। আপনারা এই উপহারটুকু যারা শহীদ হয়েছে তার মধ্যে সবচেয়ে গরিব পরিবার যেটা, তাদেরটাও তাদেরকে দিবেন, আমাদেরটাও তাদেরকে দেবেন। তাদের এই নৈতিক মূল্যবোধ, অন্য মানুষের প্রতি তাদের এই শ্রদ্ধা, ভালোবাসা আমাদের চোখের কোণা থেকে পানি পড়েছে যে মানবতা বেঁচে আছে, মরে যায়নি। এই পরিবারটা হচ্ছে শহীদ মীর মুগ্ধের পরিবার।